वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। नमस्तेस्तु हलग्राम नमस्ते मुसलायुध नमस्ते रेवतीकान्त नमस्ते भक्तवत्सल नमस्ते बलिलाश्रेष्ठ नमस्ते धरणीधर प्रलम्बाभारे नमस्ते त्राहिमां कृष्णपूर्वजम। आज আমরা ভাদ্রপদ শুক্লপক্ষীয় চতুর্দশী তিথি অর্থাৎ অনন্ত চতুর্দশী তিথির সম্বন্ধে একটু সংক্ষিপ্ত বিষয়ে আমরা জানব। এই তিথি মুখ্যত সকল ব্যক্তিরই 14 বছর ধরে করার বিধি। এই বিধিতে এই অনন্ত চতুর্দশীর বিধির মাহাত্ম্য হচ্ছে এই অনন্ত চতুর্দশী পালন করলে, ব্রত পালন করলে তাহলে তার অনন্ত সুখ লাভ হয়, অনন্ত ঐশ্বর্য লাভ হয় এবং অনন্ত যে বিপদ বা দোষ সেইগুলি কিন্তু নিবারণ হয়। মুখ্যত এই অনন্ত চতুর্দশীর দিনে ভগবান অনন্ত শেষ তার পূজা এই বিধিতে ব্রততে করণীয়। সারাদিন উপবাস করত, সন্ধ্যাকালে বা প্রদোষকালে একটি কুশ নির্মিত অনন্তদেব অর্থাৎ সর্পাকৃতি অনন্তদেবকে নির্মাণ করতে হবে এবং তার মধ্যে কিন্তু এই অনন্তদেবের পূজা হবে। এই অনন্ত চতুর্দশীর পূজার আরেকটি বিধান হচ্ছে যে এই অনন্ত চতুর্দশীতে 14টি গাঁট বিশিষ্ট 14টি সুতো ভগবান বিষ্ণুর মন্ত্রপূর্বক দিতে হবে এবং সেইটি পূজা অন্তে পুরুষগণ দক্ষিণ হস্তে এবং নারীগণ বাম হস্তে ধারণ করবে এবং সেটি ধারণের মন্ত্র হচ্ছে জেন বদ্ধে বলি রাজা দানবেন্দ্র মহাবলা তেনতে প্রতিপদ্নামি রক্ষ মাচল মাচল। এই বলে অনন্তায় নম এই বলে অনন্ত ধারণ করতে হবে এবং সেটি 1 বছর ধারণ করে থাকতে হবে। এই অনন্ত সূত্রটি হলুদ বর্ণের কোনো রেশমের অথবা কার্পাসের সুতো দিয়েই করতে হবে। এই সময় আমরা ভগবান অনন্তদেবের উদ্দেশ্যে ফল মূল মিষ্টান্ন তুলসীপত্র আদির দ্বারা যথাবিধি পূজা করব এবং পূজার শেষে আরতি করত এই সূত্রটি আমরা ধারণ করব। এইটি হলো অনন্ত চতুর্দশী। শাস্ত্রে কৌণ্ডল্য ঋষি এবং তার স্ত্রী এই ব্রত পালন করেছিলেন এবং তার ফলে কৌণ্ডল্য ঋষি তার যে অভিমানের কারণে এই অনন্ত চতুর্দশীর যে তিনি ব্রত সেইটিকে যে তিনি প্রথমে মানেননি, পরবর্তীকালে অনন্ত চতুর্দশী করার ফলে 14 বছর তারপরে কিন্তু তার পুরনো হৃত যে ঐশ্বর্য সেটি পুনরায় অনন্তকালের জন্য তিনি ভোগের সৌভাগ্য লাভ করেন। তো সেই জন্যে আমরা প্রত্যেকেই এই অনন্ত চতুর্দশী ব্রত যথা উপযুক্তভাবে এবং ভগবানের প্রতি ভক্তি রেখে অনন্ত নারায়ণের উদ্দেশ্যে আমরা এই পূজাটি করব। এই পূজার বিধান মুখ্যত কুশের অনন্তদেব করে তার উপরে পূজা করার বিধান, কিন্তু যদি সেক্ষেত্রে সেটি করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠিত বিষ্ণু বিগ্রহের মধ্যে অথবা সেটি শালগ্রাম শিলার মধ্যেও কিন্তু করা যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।